চীনের তাইওয়ান থেকে তারা এসেছিলেন মূল ভূখণ্ডে। পরিবারের বাবা ও ছেলে তাদের পারিবারিক অর্কিড ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে করেছেন অক্লান্ত পরিশ্রম। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে তারা গড়ে তুলেছেন এক চমৎকার অর্কিডের বাগান। স্থানীয় প্রশাসনের নীতি সহায়তা এবং ফুল চাষের অতুলনীয় সুবিধা কাজে লাগিয়ে এই সাফল্য অর্জন করেছেন তারা। 12 বছর আগে আমি আমার বাবা মায়ের কাজ চালিয়ে যেতে এসেছিলাম। কাজটা ছিল ফ্যানেলপসিস অর্কিড উৎপাদন। ফুল চাষের দিক থেকে কুনমিংয়ের এমন কিছু বিশেষ সুবিধা রয়েছে যা বিশ্বের অন্য কোথাও নেই। 2013-14 সালে আমাদের রপ্তানি ছিল বছরে প্রায় 10 লাখ ইউয়ান এবং উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 30,000 ফ্যানেলপসিস অর্কিড। এখন আমরা প্রতি 2 সপ্তাহে প্রায় 35,000 অর্কিড উৎপাদন করছি। চির বসন্তের শহর নামে পরিচিত কুনমিং এখন ফুল উৎপাদনের প্রাণবন্ত কেন্দ্র। চীনের তাইওয়ান প্রণালীর উভয় দিক থেকেই উদ্যোক্তাদের আকর্ষণ করে চলেছে শহরটি। চেন তাদের কোম্পানির রপ্তানি বাজারের অসাধারণ প্রবৃদ্ধির কথা তুলে ধরেন। 2012 সালে তাদের একমাত্র রপ্তানি গন্তব্য ছিল ভিয়েতনাম। এখন তাদের বাগানের ফুল যাচ্ছে বিশ্বের 12টি বাজারে। কুনমিংয়ে একটি গতিশীল ব্যবসায়ী পরিবেশ আছে, তাই আমাদের সবসময় নতুন কিছু উদ্ভাবন করতে হয়। এখানে আমরা যা অর্জন করার চেষ্টা করছি তা হলো পণ্যের মূল্য সংযোজন এবং গ্রাহকদের পছন্দ অনুযায়ী পণ্য কাস্টমাইজ করার সুযোগ দেয়া। কুনমিংয়ের শক্তিশালী নীতিগত সহায়তা, অনুকূল ব্যবসায়িক পরিবেশের সঙ্গে ছেনদের রয়েছে নিজেদের দক্ষতার বিকাশ ও ধীরে ধীরে বেড়ে ওঠা আত্মবিশ্বাস। সেই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের ফলে ভবিষ্যতে আরও অনেক ব্যবসায়িক সুযোগ তৈরি হবে বলেও আত্মবিশ্বাসী ক্রিস্টোফার চেন। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে গ্রিনহাউস উৎপাদন ক্ষেত্র কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনাও করেছেন তারা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।